তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। বলা লাগবে ঠিক না বেটে? এই পাশের যুবক, হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। শোনাবো শোনাবো কত গান আমার মনের মধ্যে, এই সিনার মধ্যে বই লিখেছি 100টারও বেশি সঙ্গীত লেখা। কোনটা রেখে কোনটা তা না হুজুর, ওয়াজ করা যাবে না, গান কম ওয়াজ বেশি, ওয়াজ কম গান বেশি, নাটক এই হ্যালো এই সেই সব বিষয় এত বলতে হয় কেন? আমি কি করি আপনারা জেনে বুঝেই তো দাওয়াত দেন, কথা কয় না? না জেনে বুঝে দাওয়াত দিয়েছেন তো, জেনে বুঝে দাওয়াত, শুধু সুপার বলি তো রাগ করিনি, কারণ ওনারও একটা সম্মান আছে। না বলতাম আমার দাওয়াত দিয়েছেন, তখন দেখেন না আমি কি করি। আপনি হিজলে নিয়ে আসছেন বাচ্চা না নাচাই নজর নিয়ে, এই সে যদি বলেন যে আপনি বাচ্চা দিতে কোরআন শরীফ পড়ে, বাচ্চা ধরে ঠিক না বে ঠিক? হিজলে কি করে তা জানেন না? বরং বাচ্চা যদি নাচাতি না দেন তাহলে আপনার ওখানে গোসল করে ঠিক চলে যাবে, তা পানি নেবে না, ঠিক না ভাই ঠিক? তো আমার যখন নিয়ে আসবেন যারা দাওয়াত দেবেন বুঝে শুনে দেবেন, কারণ আমার উল্টো পাল্টা করলি বললাম। কথা কি বোঝা গেছে? মানে কন্ডিশন দিলি মূলত লাইন পাইলে, একবার কোথায় এই কন একবার কোথায় ওই কন, আমি পুরো মানে হ্যাং হয়ে যায়। অথচ আমি আমার মতো করে যদি বলি দেখবেন যে স্বাধীনভাবে কারো কাজ করতে দেবেন, কাজটা সুন্দর হবে, ঠিক না ভাই ঠিক? আর যদি গুতোগুতি করেন এটা বেকায় গেছে কেন, আরো বেকা করতে হবে। তারপরে একটু এই প্যাকেট নিয়ে তো যাচ্ছে না, তো টাকা নিয়ে বসে রয়েছে, সবাই কি উঠবে? হ্যাঁ আগে একবার গেছে। আমি যে আপনার কলাম প্যাকেটটা আমার জন্য ছুঁয়ে দেবেন, প্যাকেট আগে একবার মারি দিয়েছেন, তো ওরা এই জন্যই তো রাগ করে আটা দেবে দুইবার কোনোদিন। হ্যাঁ আলহাজ লিখার জন্য ডবল হাজি এখন আর কেউ লিখতে চায় না, ঠিক কিনা? ও লিখে যে একবার আলহাজ হয়ে গেছি, তারপরে এবার আমি একটা কথা কই, আমি আপনারা যাই আছেন, আমি আরো 2-1টা গান শোনাবো, না শোনাই স্টেজতে নামবো না, একটা সঙ্গীত না শোনায় যাব না। ওগো আমার ভাইরা, আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন করে ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। কথাটা কার? আমরা রোজার মাসে অনেকেই ইবাদত বন্দিগিতে ঢুকে যায়, কিন্তু রোজার পরে আবার ভুলে যায়, এমন আসি না নাই? আসি না নাই? রোজার মাসে ইবাদত করবেন, রোজার পরে ভুলে যাবেন, এই নিয়ে আমার আলোচনা। কোরআনে আল্লাহ রোজার ব্যাপারে যে আয়াতটা দিয়েছেন সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, কিন্তু কিছু কথা শোনাবো। তার আগে আমার একটু কাজ আছে, আমার কাজটা কি করতে দিতে রাজি আছেন? রাজি কারা কারা হাত উঁচু করেন? রাজি? এই যুবকরা হাত তুলতে হবে। রাজি? সবাই রাজি? রাজি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই 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 উঠছেন কেন? হ্যাঁ রাজি কই আবার, ওই যে দেখেন উঠলি তো আমি শেষ করি ফেলবো। হ্যাঁ রাজি, রাজি হয়েছেন না আপনারা? তো রাজি হওয়ার পরে এখন উঠলি তো হবে না। ভাইরা আমার,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর পরে যেমন মসজিদ বিনির্মাণ করবে তেমন একটা ঘর তার জন্য জান্নাতে রিজার্ভ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই পাশে মসজিদ, এই মসজিদের জন্য আপনাদের পকেটে একটু হাত লাগাতে হবে। আমি ওবায়দুল কাদের কাকার গান না শোনাই স্টেজ থেকে নামবো না, কথা দিলাম। ভাইয়ারা আমার, এখনো আমাদের আব্দুল খালেক সাহেব আসে নাই, উনি আসবেন, আলোচনা করবেন, আর আমি তো সঙ্গীত শোনাবো।